গেছেন, হরি বল, তাই তো? সারাদিন গোবিন্দ গোচারণ করেছেন। সন্ধ্যার সময় যখন রাম গোপাল ঘরে এসেছেন তখন মা কি বললেন? মা রাম গোপালকে ঘরে নিয়ে রাম গোপালের বদনে কৃষ্ণ নবনী সেবা দিয়ে মধু পান করাইয়ে আরতি করে তারপর মা গোপালকে পুরসজ্জায় ঘুম পাড়িয়ে রেখেছেন। আদরের ধন তো, দেখুন কি সুন্দর সেবা, আদরের ধন। গোপালকে পুরসজ্জায় ঘুম পাড়িয়ে রেখেছেন। গোপাল কিন্তু ঘুমিয়ে আছে। এদিকে চাঁদেরই রাতি রমন অপূর্ব শোভা, জ্যোৎস্না রাত, চাঁদের কিরণ পড়েছে গবাক্ষের পাশ দিয়ে, জানালার পাশ দিয়ে। গোবিন্দের ঘুম ভেঙে গেল। যেই গোবিন্দের ঘুম ভেঙে গিয়েছে, গোবিন্দ কি করলেন? ছুটে গেলেন চন্দ্রশালিকা। চন্দ্রশালিকা কাকে বলে? অনেক সময় দেখবেন আমরা যখন দালান ঘর করি, তো ছাদের উপর যে ছোট্ট একটা ঘর থাকে না, যাকে বলি আমরা চিনে কোটা, তাকে সাধু ভাষায় বলেন চন্দ্রশালিকা। এখন চন্দ্রশালিকায় দাঁড়িয়ে শোভা দর্শন করছেন। বাহ 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 বাহ, এমন অপূর্ব শোভা, জ্যোৎস্না রাত, চাঁদিনী ভরা আকাশ, গন্ধ ভরা বাতাস, ফুল ভরা কানন, লতায় পাতায় শিহরণ, বর্ণালী যেন হাত ছানি দিয়ে ডাকছে, রসময় রসময়, এসো রসময়। এই তো এই তো এই তো রাস উৎসবের সময়। বেরতি করে নিয়ে একবার এসো বংশীবটে, রসময় এসো। ভগবান শ্রীকৃষ্ণ ছুটে গেলেন বংশীবটে। বংশীবট হেলানে ত্রিভঙ্গ বঙ্কিম থামে দাঁড়াই বাজায় দিলেন শ্রী বিশ্ববিমোহন মোহন মুরলিয়া। জগৎকালেঙ্গনা ত্রিশমান করে মুরলি কোগান পঞ্চমতারে মুরলি